আমাকে এখানে প্রশ্ন করা হয়েছে, হুজুর আমিন জোরে বলা কি? তা আমি একটু মজাক করে বললাম যে আমিন জোরে বলা জিনে ধরার আলামত। এটা আবার কেমন? আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাত হচ্ছে জোরে আমিন বলা। জোরে আমিন বলা আজকে মাযহাবী ভাইয়েরা, বিভিন্ন আলেমরা বলতেছে জোরে আমিন বলার হাদিস পৃথিবীতে নেই, বা তারা যদিও কেউ কেউ স্বীকার করে কিন্তু ভুল অপব্যাখ্যা দেয়, জাতিকে প্রতারণা করে, জাতিকে প্রতারিত করে, জাতিকে ধোকায় ফেলে দেয়। বিশেষ করে সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। আমি ছোট্ট একটি হাদিস বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে আমিন বলা প্রসঙ্গে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আমল করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা করা, আবু দাউদ প্রথম খণ্ড 134 নম্বর পৃষ্ঠা হাদিসটি বর্ণিত হয়েছে যে ইদা করা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেন ওয়ালা দাল্লিন, যখন এই বাক্যটা বলতেন তখন তিনি বলতেন আমিন। ওয়ারফা বিহা সাওতাহু, তার আওয়াজ উঁচু হয়ে যেত। তিনি বলতেন ওয়ালা দাল্লিন, এই বাক্য বলার পর তিনি বলতেন কি আমিন। তখন পিছনের যত মুসল্লি আছে সবাই আমিন বলতো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ্য আমল আছে কি না? নাই। আজকে অসংখ্য মসজিদের ইমাম আমিন বলে কি না? বলে না। সুন্নতকে কবর দেয়, জাতিকে ধোকায় ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বাদ দিয়ে বেদাত করে আমল কবুল হবে না। বিশেষ করে সালাত, মানুষের যাবতীয় কর্ম, দান খয়রা, হজ যাকাত, যত আমল আছে সবগুলোই সালাতের উপর নির্ভরশীল। আর এই সালাতকে কবর দেওয়ার জন্য অনেকেই জাতিকে ধোঁকা দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলতেন উচ্চ স্বরে। এমনকি সহিহ বুখারীতে বর্ণিত রয়েছে ইযা আম্মানাল ইমামু ফাআমিনু, যখন ইমাম আমিন বলে তখন তোমরাও আমিন বলো। যদি তোমাদের আমিন আর ফেরেশতাদের আমিন মিলে যায় তাহলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ সুন্নাহ, যে সুন্নার এত গুরুত্ব, ফজিলত বর্ণিত হয়েছে, সেই সুন্নাহকে কবর দিয়ে জান্নাত পাওয়া যাবে? যাবে না। এজন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা হাসাদাতকুমুল ইয়াহুদু আলা শাইইন, ইহুদিরা তোমাদের উপর কোনো বিষয়ে রাগান্বিত হয় না, কোনো বিষয়ে অতটা হিংসাত্মক হয় না। মা হাসাদাতকুম আলা সালামে ওয়া তামিনে, যতটা হিংসা করে তোমাদের সালাম বিনিময় করাতে, যতটা হিংসা করে তোমাদের সালাতে আমিন বলার কারণে। তোমরা যখন সালাম বিনিময় করো তখন ইহুদিরা রাগে ফেটে পড়ে, ইহুদির হিংসা হয়। যখন তোমরা সালাতে আমিন বলো, মসজিদ কেঁপে যায়, তখন কি ইহুদিরা কষ্ট পায়, ইহুদিরা হিংসা করে, ইহুদিরা রাগান্বিত হয়। তারা আজকে মাযহাবী মসজিদে যখন জোরে আমিন বলবেন তারা কি হিংসায় ফেটে পড়বে, মানে তারা ইহুদির বাচ্চা, এরকম মনে হয়, ঠিক কিনা? এরকম মনে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর আমল করলে তারা হিংসায় ফেটে পড়ে। তারা কি ইহুদির বাচ্চা না? তারা আমাদের মুসলিম ভাই, কিন্তু তাদের অন্তর ফেটে যায় কেন? সুন্নাহকে বাস্তবায়ন করলে তাদের অন্তর ফেটে যায় কেন? সত্যের মানদণ্ড জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তি নয়, আবু হানিফা নয়, ইমাম মালিক নয়, ইমাম শাফি নয়, ইমাম আহমদ বিন হাম্বল নয়, তাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক। তারা সত্যের মানদণ্ড ছিলেন না। সত্যের মানদণ্ডকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিকে হেদায়েত করার জন্য পাঠিয়েছেন। মানুষের সালাত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, মানুষের যাকাত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, মানুষের সওম হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, মানুষের হজ হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, মানুষের ব্যক্তিগত জীবন চলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, মানুষের পারিবারিক জীবন চলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, মানুষের সামাজিক জীবন চলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, মানুষের রাষ্ট্রীয় জীবন চলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, আবুল আলা মওদুদির তরিকায় চলবে না। এ কথা আহলুল হাদিসরা বলে আসছে বিগত শতাব্দী থেকে, এবং যতদিন পর্যন্ত আহলুল হাদিসদের অস্তিত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখবেন, কিয়ামত পর্যন্ত আহলুল হাদিসরা এই হকের দাওয়াত মানুষকে বলেই যাবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে সুন্নতের প্রয়োজনীয়তা। সুন্নতের প্রয়োজনীয়তা অপরিসীম, অসংখ্য সুন্নত আছে, আমরা সময়ের স্বল্পতার কারণে আপনাদের সম্মুখে বলতে পারছি।